আতিকুর রহমান একটা বিষয়ে বারবার কিন্তু ইটস এ বিগ কোশ্চেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড রাজনীতিতে, আর বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা যদি বলি, যে আসলেই কি জামাতে ইসলামের রাজনীতি করে, আমি আবারও বলছি জামাত যান বিএনপি কেউ রাজনীতি করলো, সে আবার আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না, তখন তার পদ ঠিক থাকে না, কারণ তাকে ধরেই নেওয়া হয় সে আপনাদের দলে কি এরকম আসলেই সম্ভব যে আমি জামাত ইসলামের পদ ঠিক রেখে বিএনপিতে রাজনীতি করলাম বা আওয়ামী লীগ রাজনীতি করলাম? বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি বৈশিষ্ট্য কাছাকাছি। আওয়ামী লীগ সহজে বিএনপি হয়, বিএনপি সহজে আওয়ামী লীগ হতে পারে। জামাত ইসলামীতে আওয়ামী লীগ এসে জামাত ইসলামীতে নেতা হবে, রাতারাতি তার চরিত্র পরি, এটা কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি বৈশিষ্ট্য কাছাকাছি। আওয়ামী লীগ সহজে বিএনপি হয়, বিএনপি সহজে আওয়ামী লীগ হতে পারে। জামাত ইসলামীতে আওয়ামী লীগ এসে জামাত ইসলামীতে নেতা হবে, রাতারাতি তার চরিত্র পরি, এটা কোনো সুযোগ নেই। আমি বলি, আমি যেটা বলি আমাদের এমন কোন সুযোগ জামাতে নাই। জামাতের সব কাজ প্রকাশ্যে কাজ, নেতৃত্ব আমাদের প্রকাশ্য, এই ধরনের গোপন। দেখুন যেটা সমস্যা মনে হচ্ছে, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপন সংগঠন ছিল। আচ্ছা, আমাদের ওপেন হওয়ার সুযোগ ছিল? এবং শিবির কেন জুলাই বিপ্লবকে সফল, এটা ওনাদের সবচেয়ে বড় সমস্যা। আমি যদি আমার রাজনৈতিক কৌশল, যেখানে গোপন সংগঠন থাকলে আমি বলি, আমি যেটা আমার প্রশ্নটা বুঝতে করে দিচ্ছি, শোনেন একটু প্লিজ, আমি আপনাকে টাইম বাড়া দিচ্ছি প্রয়োজন বোধে। আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। আপনি গোপনে কার্যক্রম পরিচালনা করেন, আপনি প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার কর্মসূচি, সেই কর্মসূচি পঞ্চগড়ে গিয়ে করেন, তাও তো সমস্যা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি আপনি ভার্চুয়ালি করেন, তাতেও সমস্যা নেই। বিদেশে গিয়ে করেন, তাও সমস্যা নেই। কিন্তু সেটি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি একজন শিবির নেতা, অথবা সেগুনবাগিচায় আপনি একজন শিবির নেতা, আপনি কি একসাথে আবার আওয়ামী লীগ করতে পারেন কিনা, এটা নৈতিক কিনা? না, এরকম কোনো কাজ শিবির কখনো করে না, এটা কোনো প্রমাণও কারো কাছে নাই। বারবার আমরা বলেছি, এস.এম. ফরহাদ ছিল সে ডিবেটিং ক্লাবের সভাপতি, সে অ্যাজ এ ক্লাবের সভাপতি হিসেবে তিনি সেখানে ছবি তুলেছেন। বারবার এটা আমরা বলেছি মিডিয়াতে, আমি এটা নিয়ে আফিলিয়েট ডিভিশনে বলেছি, না সে কখনো ছাত্রলীগ ছিল না। এটা একটা আদালতের একটা বিষয়, যখন সেটেল হয়ে সে যখন ডাকসু জিএস হলো, তখন এই নিয়ে কিন্তু আপনি কথা বলার যুক্তি সেখানে থাকে না। যেটা আপা আমাদের বলেছেন যে কি আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করি। আমরা দেখলাম মাদারীপুর 1 আসনের এমপি প্রার্থী বাধ হয়ে গেলেন কেন? উনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন, এমপি প্রার্থী জয় বাংলা স্লোগান। আমরা দেখলাম এখন বহু জায়গায় যে নৌকার প্রার্থী অমুক, ওনারা এত বেশি পুনর্বাসন করেছেন, ওনাদের এখন প্রোগ্রামে আসে কি বিএনপির প্রোগ্রাম বলে যে মানে নৌকার প্রার্থী বলে, আমার মাথায় হাত দিচ্ছেন, দেখুন খেয়াল করছেন আপনারা। আমরা মনে করি ঠিক ঢাকাতে, আমরা ঢাকা রাজনীতি করেন, ঢাকাতে এরকম অভিযোগ এসেছে যে আওয়ামী লীগের নেতার সঙ্গে ছবি তুলেছে, সে এখন জামাত ইসলামের পক্ষে কাজ না। উনি বড় ব্যবসায়ী মানুষ, উনি ব্যবসায়ী, কারণ সেটা হতে পারে, কিন্তু কখনো জামাত হিসেবে করেন না উনি বড় বড় ব্যবসায়ী। ধন্যবাদ আপনাকে। দেখুন একেবারে শেষ, মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপির মহাসচিবের বক্তব্য প্রমাণ করে। আমি 30 সেকেন্ডে বলতে চাই যে কখনোই আপনার চোর বলে না যে আমি চুরি করেছি। কখনোই যারা এই জিনিসগুলো প্রশ্ন করা মানে একটা অবান্তর। আমি এই জন্য প্রশ্ন করি না, আমি ভয় পাই। আমি মনে করি যে গুপ্ত যে পর্যন্ত প্রকাশিত না হবে, প্রকাশিত লোক আপনার যত শত্রুতা করতে পারে তার চেয়ে বহু গুণ গুপ্ত রাজনীতিক আপনার শত্রুতা করতে পারে, সাকসেস করতে পারে। তো এটা কিন্তু আগামী দিনের জন্য, আগামী বাংলাদেশের জন্য ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে।